গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো, আজকে হচ্ছে 24 তারিখ, সোমবার। তো সকালবেলা দেখছো এখন বাজে 9:45। ঠিক আছে, 9:45। তো 9:45টার সময় আমি রেডি হয়েছি, যাব বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। তো সেই জন্য রেডি হয়েছি। তো এসে আর বাকি কাজগুলো করব, যে কাজগুলো বাকি আছে। তো উঠে যতটুকু পেরেছি করে নিয়েছি। আর মাসি রান্নাবান্না করছে। আর যেটুকু ঘরের কাজকর্ম বাকি আছে সেটুকু এসে করব। তো চলো নিয়ে যাই বাবাকে ডাক্তারের কাছে আজকে, দেখি ডাক্তার কি বলে। তো চলো, আমি ওখানে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ফ্রেন্ডস, বেরিয়ে গেছি আমরা ডাক্তারের উদ্দেশ্যে। বাবার গাড়ির পিছনে আমি বসেছি, আর পিছনে বোন আসছে, আমার মেজো বোন। ও আর একটা গাড়ি নিয়ে আসছে পেছনে। এখানে হচ্ছে ট্রাফিকে, এত ট্রাফিকে জ্যাম হয়ে গেছে, তো সিগন্যাল পড়েছে, সেখানে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো দেখতে থাকো। এই দেখো, এখানে একটা খুব সুন্দর ঘড়ি একদম বানানো হয়েছে। এই ঘড়িটা একটু দেখাচ্ছি তোমাদের। ভালো, আগে এই জায়গাটা এরকম ছিল না, এখন করেছে, এখন আরও সুন্দর করে দিয়েছে জায়গাটা। চলো দেখতে থাকো। এই যে আমার বোন দেখতে পাচ্ছ, এই যে ব্রাউন কালারের, লাইট ব্রাউন কালারের একটা চুড়িদার পরেছে, দেখো, সালোয়ার কামিজ পরে। এই যে দেখাচ্ছে, ও গাড়ি নিয়ে যাচ্ছে আমাদের সাথে। আমি বাবার পিছনে বসেছি, কারণ আমি এই এত ভিড়ে না গাড়ি চালাতে আমার একটু অসুবিধা হয় এখন। আগে চালিয়েছি, এখন এত ভিড়ে আমি পারি না, ওই জন্য বললাম তুই চালা, আমি বাবার গাড়িতে বসি। আর এই যে পৌঁছে গেছি, দেখো আমরা। এই যে বোন দাঁড়িয়ে আছে। এই যে আমরা নামলাম সবে ওখানে, ডাক্তারের কাছে নামলাম। নাম লেখানো আছে, নামটা লেখানো আছে। এই যে প্রসূন রয়, হ্যাঁ দেখতে পাচ্ছ, নেফ্রোলজিস্ট। এই যে প্রসূন রয় দেখাচ্ছি তোমাদের, ওনাকেই আমরা দেখাবো। এই যে ক্লিনিকে ঢুকবো এখন। চলো তোমরা দেখতে থাকো। দেখানো হয়ে গেছে। আমাদের ব্যাংকে একটু কাজ আছে, এইচডিএফসি ব্যাংকে। এই যে বাবা দাঁড়িয়ে আছে ওইখানে, দেখো, এই যে বাবা দাঁড়িয়ে আছে, এই যে বোন দাঁড়িয়ে আছে। আমার বোনের ছেলের জন্য একটু দরকার আছে ব্যাংকে, বোনের দরকার আছে, সেই জন্য বাড়ি যাওয়ার পথে একটুখানি এই কাজটা সেরে তারপর আমরা চলে যাচ্ছি বাড়ি। চলে এসছি ফ্রেন্ড, এই জাস্ট ঢুকলাম গাড়িতে, গাড়ির চাবি রাখলাম। হ্যাঁ, 1:26 বাজে। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো। হুমা লাইটটা একটু জ্বালাও। 1:26 বাজে। বোম্বার 1টা থেকে টাইম খাওয়ার। ওই 1টা থেকে কিন্তু সোফায় বসে আছে যে মামি খেতে দেবে, কিন্তু আমি তো ছিলাম না রাস্তায়। আমি তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে চলে এলাম। এখন জামাটা, ড্রেসটা ছাড়বো, হাত পা ধুয়ে আগে বোম্বাকে খেতে দেবো, তারপরে আমার যা কাজ আছে আমি আস্তে আস্তে করব। তো চলো বন্ধুরা, আর ডাক্তার কি বললো অবশ্যই তোমাদেরকে জানাবো। আমি একটু ফ্রি হয়ে নিই, তারপরে আমি তোমাদেরকে জানাবো যে ডাক্তার কি বললো। তো ঠিক আছে, চলো পরে আসছি। দেখো ফ্রেন্ডস, আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, মানে যেটা পরে ডাক্তার ইয়েতে গেছিলাম সেটা চেঞ্জ করে নিলাম, করে হাত পা ধুয়ে ভালো করে বুম্বাকে এই যাকে খেতে দিয়ে দিয়েছি। এই যে বুম্বা খেতে দিয়ে দিয়েছি, এবার আমি স্নান করব। হ্যাঁ, টুকটাক যেটুকু কাজ বাকি ছেড়ে গেছিলাম আমি সেটুকু। দেখো মাথার কি অবস্থা হয়ে আছে, একবারে জটলা পাকিয়ে রয়েছে, হাওয়াতে গাড়িতে গেছিলাম। তো যাই হোক, তো চলো আমি স্নান করে পুজো দিয়ে তারপরে লাঞ্চ করব। তো চলো আবার আসছি পরে, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, বোম্বার খাওয়া হয়ে গেছে, আর বোম্বা এখন যাচ্ছে কোথায় বাবা? লালুকে দিতে। দেখো, এই দেখো, এটা হচ্ছে ডেলিকার রুটিন, লালুকে খেতে দিতে যাওয়া। দেখো ফ্রেন্ডস, স্নান করা হলো, বোম্বাকে খেতে দেওয়া হলো, স্নান করলাম, শ্যাম্পু করলাম মাথায়, যেহেতু বাইরে থেকে মানে ডাক্তারখানায় গিয়েছিলাম সেই জন্যে শ্যাম্পু করলাম। এরপরে যাব ছাদে, জামা কাপড় মেলা আছে সেগুলো তুলে আনবো এবং পুজোটা দেবো, গাছে জল দেবো। এতগুলো কাজ করে এসে তারপর আমি লাঞ্চ করব। তো চলো সেগুলো করে আসি, ঠিক আছে। দেখো ফ্রেন্ডস, ছাদে চলে এসেছি, স্নান করে দেখালাম তোমাদের, আর একটা ফুল ফুটেছে সেটাই দেখানোর জন্য অন করলাম। এই দেখো, একটি ফুল ফুটেছে, আর গাঁদা ফুলগুলো সব শেষ, আর নেই গাঁদা ফুল, আর শেষ, আর দিতে পারবো না। এই দুটি পড়ে আছে, এই দেখো, এই যে দুটি গাঁদা ফুল পড়ে আছে, এই যে, আর নেই। আর এই গাছটায় অনেকগুলো সাদা ফুল ফুটেছে, দেখো, এই দেখো,
এই যে দেখাতে পাচ্ছি, এই একটা, এই একটা, এই ভেতরে একটা আছে, আর এইখানে অনেকগুলো আছে। এই যে আজকে এই গাছটায় অনেক ফুল ফুটেছে, মানে প্রতিদিন একটা দুটো ফোটে তো। এই দেখো, এই দেখো, জোড়ায় জোড়ায় ফুটেছে, জোড়ায় জোড়ায়। চলো ওদের জোড়াটা দিয়ে আমি, এখানে একটা থোকে 3টে ফুটেছে, এই যে একটা থোকে, এই যে একটা থোকে 3টে ফুটেছে, আর এইখানে একটা থোকে 2টো ফুটেছে, আর সব সিঙ্গেল সিঙ্গেল। তো চলো পুজোটা দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে চলো, দেখো ফ্রেন্ডস, জামা কাপড় তুলে নিয়ে এলাম একবারে। ছাদে মেলা ছিল, কালকে সন্ধেবেলা মেলে দিয়েছিলাম, কাঁচা হয়ে গেছিলো দুপুরেই, বাট ছাদেই মেলবো তো, টিনের শেড করা আছে। তো ভাবছি ওই রাতে ওই টিনের শেডের নিচেই ছিল, সকালে ভালো করে রোদ পেয়েছিল, তো সেই জন্য এখন ভালো করে তুলে নিয়ে এলাম এগুলো। তো এগুলো ভাজ করব, তো একটু রেস্ট করে নিই, হ্যাঁ, তারপর ভাজ করব। চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস। হ্যাঁ, এখন 4:45 বাজে, তো আফটারনুনও বলা যাবে না, গুড ইভিনিংই বলতে হবে, কারণ দেখো বাইরে কেমন কুকুর চেঁচাচ্ছে, এত জোরে ঘেউ ঘেউ করছে, কথা শোনা যাচ্ছে কিনা জানি না। তো যাই হোক, জামা কাপড় ভাঁজ করে নিলাম, মাসি আসবে, এক্ষুনি আসবে, এখনও আসেনি, আসলে মাসি চা দেবে, চা খাবো। আর যেটা তোমাদের জানাবো সেটা হলো, হ্যাঁ, বাবাকে ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম। ডাক্তার কি বলল সেটা, তাই তো, ডাক্তার যেটা দেখলো, আগে যে ডাক্তারটা দেখিয়েছিলাম একজন সার্জেনকে, তিনি যে টেস্টগুলো দিয়েছিল সেই টেস্টগুলো সমস্ত রিপোর্ট ওনাকে দেখানো হয়েছে, এবং তিনি আবার আমাদের এই যে কিডনির ডাক্তার, ওনার কাছে পাঠালেন। তো সেখানে আমরা দেখালাম, প্রসূন রয়, ওই ডাক্তারকে দেখালাম আজকে। ডাক্তার বলল যে বাবার যে লেভেলে সুগার আছে, সেইখান থেকে কিডনির একটু তো প্রবলেম হয়েছে, একদম যে খারাপ হয়ে গেছে তা না, একটু প্রবলেম হয়েছে, ওটা স্বাভাবিক, কারণ এত সুগার থাকলে কিডনিতে একটু এফেক্ট করবে, ওটা নিয়ে এত চিন্তার কিছু নেই। 1.7 আছে। তো একটু বাবাকে ওষুধ দিয়েছে, বললো এইগুলো খেয়ে 1.5 মাস পর আপনি বাকি কিছু টেস্ট দিয়েছে, ওই টেস্টগুলো করে তারপরে আমাকে আবার দেখাবেন। আর এমনি চিন্তার কিছু নেই, যেই ওষুধ আপনি খাচ্ছেন সুগারের জন্যে, সেইটা আপনি খাবেন। আর বাবার নি অপারেশনটার কথা জিজ্ঞেস করলো, যেটা করা যাবে কি না, দিয়ে বললো না, এখন আপাতত করা যাবে না, কারণ আপনার ফিজিক্যাল যা কন্ডিশন, সুগার লেভেল এখনও নর্মালে আসেনি, সুগারটা নর্মালে আসতে হবে, আর বাকি কোলেস্ট্রল আছে, আরও কী কী বাবার আরও প্রবলেম আছে, ইউরিক অ্যাসিড, হ্যানা ত্যানা আরও কিছু আছে, সেই সমস্ত রিপোর্ট যদি ওকে থাকে, তাহলেই আপনি নি, যেটা আমরা ট্রান্সফার করবো ভাবছি, যে নি রিপ্লেস যেটা হয়, রিপ্লেসমেন্টের যে অপারেশনটা, সেইটা করানোর কথা ভাববেন, এখন আপাতত নয়। আগে আপনার যেটা হয়েছে প্রবলেম, সেইটা আগে ঠিক করুন। তো চিন্তার কিছু নেই, কোনো ইয়ে নেই, ওষুধ দিয়ে দিয়েছে, এই ওষুধগুলো খাবেন,
আশা করি ঠিক হবে। আর কীভাবে চলতে হবে, কী খেতে হবে, তেমন কোনো খাওয়ার কোনো রেস্ট্রিকশন এখন পর্যন্ত বলেনি যে এটা খেতে পারবেন না, ওটা খেতে পারবেন না, কিচ্ছু না। যেমন বাবা সুগারের পেশেন্টরা যেভাবে যতটুকু খায় বাবা সেইভাবেই খাচ্ছে, আর যেভাবে চলছে সেভাবে চললেই হবে। এটুকু পর্যন্ত রিপোর্ট। তো আমাদের একটু স্বস্তির, শান্তির নিঃশ্বাস নিলাম। কারণ জানি না কী হলো, কোথায় কী, কিডনির অবস্থা কী। তো সেই ভেবে ভাবলাম যে ওষুধ বোধহয় এখন দেবেই না। তো আগে আগে সমস্ত টেস্ট করবে, রিপোর্ট দেখবে, তারপরে হয়তো ওষুধ দেবে। না, আগে ওষুধ দিল, বলল এটা খেয়ে তারপর আপনি রিপোর্ট নিয়ে যা যা টেস্ট দিয়েছে সেগুলো করে নিয়ে এসে মাকে দেখাবেন। তো ব্যাস এইটুকুই। তো চলো, যেটা চিন্তা করছিলাম কিছুটা হলেও চিন্তাটা মুক্ত হয়েছে ঈশ্বরের কৃপায়। তো এইটুকুই তোমাদের জানানোর ছিল, জানালাম। তো চলো টাটা বাই বাই, এখানেই ব্লগটা রাখলাম আমি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এবং ইয়ে করো, সাব করো, চ্যানেলের পাশে থেকো।